হ্যাঁ, আজ কিন্তু আমি খুব খুশি, কারণ আজ চলে যাচ্ছি মায়ের বাড়ি। কারণ কাল যে ষষ্ঠী, সো আজ রাতটা ওখানেই কাটাবো, কারণ কাল আমার অফিসও নেই। তো আজ ছেলের যেসব প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে সেগুলো প্যাকিং করে নিলাম, এরপরে আমরা হয়ে গেলাম রেডি। ছেলের ছিল টিউশন, সেজন্য হাজব্যান্ড তাকে টিউশনে দিয়ে তারপরে আমাকে পৌঁছে দেবে। আমার এ বাড়ির থেকে ও বাড়ির ডিস্টেন্স কিন্তু একদমই কাছে, 3 থেকে 4 মিনিট। তারপর সে রাতটা ওখানেই কাটালাম আমি বাবা মায়ের সঙ্গে। পরের দিন সকালে দেখো আমি স্নান করে চলে এসেছি। দেখো মা কিন্তু সব গুছিয়ে রেখেছে জামাই ষষ্ঠীর। পুজো দিতে যেতে হবে, যে মা তার শারীরিক অসুস্থতার জন্য যেতে পারবে না, সো আমাকেই যেতে হবে। আর দেখো আমার সঙ্গে যাবে আমার বাবা। এই যে বাবা, জানো তো ছোটোবেলায় বাবাকে পেতাম প্রচণ্ড ভয়, কিন্তু যত বড় হলাম তত যেন ভয়টা কেটে গিয়ে বন্ধু হয়ে গেল। দেখো আমরা কিন্তু মন্দিরে পৌঁছে গেছি। সেদিন মন্দিরে ছিল প্রচণ্ড ভিড়, ভিড় তো হবেই, ষষ্ঠী পুজো বলে কথা। দেখো মায়ের মুখটা দেখলেই যেন সব কষ্ট ভুলে যাওয়া যায়। এরপরে চলে এসেছিলাম কিন্তু পুজো দিয়েই বাড়ি, আর পেয়ে গেছিলো প্রচণ্ড খিদা। ব্রেকফাস্ট সেরে এদের সঙ্গে একটু সময় কাটিয়ে তারপরে ওদিকে দেখো এরা একসাথে হলেই মারপিট শুরু। ওদিকে চলছিল কিন্তু রান্নার তোড়জোড় সম্পূর্ণভাবে। জানো তো আমি ছুটি পেলেও হাজব্যান্ডের ছুটি কিন্তু ছিল না, তাই সে অফিস থেকে এসেছিল। যে আমাদের এসে গেছে জামাই রাজা, এবার কিন্তু সে একাই জামাই। এবারে ষষ্ঠীটা জানো তো আমাদের একটু অন্যরকম কেটেছিল, কারণ প্রতি বছর আমার বাকি 3 দিদিও আসে, কিন্তু এবার 2 দিদিরই ওষুধ ছিল, আরেক দিদি আসতে পারেনি পার্সোনাল কারণে, তাই শুধু আমি সার জল নিয়েছিলাম। আরেক দিদি এসেছিল কিন্তু সে অসুচের কারণে সার জল নিতে পারেনি। এবার আমাদের সার জল দেওয়ার পরে আমার বাবা মাকে সার জল দেওয়ার পালা, যেহেতু কেউ ছিল না তাই আমাকে দিতে হয়েছিল। এরপর কিন্তু আর কিছু ছিল না, সারাদিন রিচুয়ালসের পরে রাতে খাওয়া দাওয়ার পরে ছিল আমাদের ফেরার পালা। হ্যাঁ, আজ ফিরতে হবে, কারণ কাল আমাদের দুজনেরই অফিস রয়েছে, সেই জন্যই থাকাটা সম্ভব ছিল না। এরপর যে যার নিজের বাড়ি ফিরে আসি। আবার থ্যাংক ইউ তোমাদের ভিডিওটা দেখার জন্য। গুড নাইট।